আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আমার রেসিপিতে নিয়ে এসেছি ফুলকপি আলু দিয়ে টমেটোর পিউরি দিয়ে চিকেন দিয়ে রান্না করেছি। এই চিকেন দিয়ে এই ফুলকপি আলু টমেটোর পিউরি দিয়ে রান্না করলে খুবই টেস্ট হয়। আর আপনারা যদি এভাবে রান্না করে খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন এর মজা আর স্বাদ কতটুকু। আর সেই জন্যই আমি শুরুতেই প্রথমে আমি এখানে তেলটা গরম হয়ে আসার পর আলুটা ভেজে নিচ্ছি। আলুর মধ্যে এখানে আরও ফুলকপির মধ্যে আলু ছিল, সেটা দিতে ভুলে গিয়েছি। আমি ভাবছি এই কটা আলুই, আসলে না, ফুলকপির মধ্যে আরও আলু ছিল, সেটা এই যে দিচ্ছি এখন। দেওয়ার পরে আমি ফুলকপিটাও ভেজে নিচ্ছি। আলু আর ফুলকপিটা ভালো করে ভেজে লাল লাল করে ভেজে নিলে এটার স্বাদ কিন্তু অনেক বেড়ে যায়। আর সেজন্যই আমি এই হলুদের গুঁড়া একটুখানি আর লবণ আর তেল দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে। ভেজে নিয়ে তারপরে একটা বাটিতে উঠিয়ে নিব। তারপরে আমি রান্না করব তরকারিটা। আর চিকেন দিয়ে রান্না করলে কিন্তু এটা অনেক ভালো লাগে। আপনারা খেয়েছেন কিনা জানি না। আমি রান্না করি ফুলকপির সিজনে, অনেক রান্না করা হয় আমার ঘরে, চিকেন দিয়ে, গরুর মাংস দিয়ে, তারপর মাছ দিয়ে, শিং মাছ দিয়ে, এইভাবে আমি ফুলকপিটা রান্না করে থাকি। ফুলকপি কিন্তু অনেক পছন্দ আমার পরিবারের মধ্যে, সেজন্যই আমি এইভাবে রান্না করে আমি সবাইকে খাওয়ানোর চেষ্টা করি। আমি মনে করি ফুলকপি ঘরে থাকলে আমার চিন্তা কম থাকে, সেই চিন্তা করে আমি ফুলকপিটা বেশি করে আনিয়ে রাখি। ফ্রিজের মধ্যে রাখলে কিন্তু খাওয়া যায়। আর এখন তো সিজন নাই, তবুও আমি ফুলকপি কিন্তু বাজার থেকে আনার চেষ্টা করি। যেরকমই পাওয়া যায় তবুও সিদ্ধ করলেই তো হয়, সিদ্ধ হয়ে গেলে কিন্তু আর কোনো সমস্যাই থাকে না। সেজন্যই আমি বাজার থেকে আনিয়ে রান্না করার চিন্তা করি ফুলকপি। কিন্তু সিজন যখন না থাকে তখন একদমই কম আনা হয় ফুলকপিটা। আর আজকে আমি ফুলকপিটা দিয়ে চিকেন দিয়ে রান্না করছি। এখানে মশলাগুলি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এসেছে তেলের মধ্যে, তারপরে হলুদের গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি। তারপর মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর টমেটোর পিউরিটা দিচ্ছি। তারপর এরপর দিলাম ভাজা জিরের গুঁড়া, আর একটু গরম মশলা করে রাখি আমি সব সময়। সব কিছু মিলিয়ে সেই গরম মশলাটাও দিয়ে রাখি। এলাচি, দারচিনি, জিরা, শাহি জিরা, জায়ফল, জৈত্রী সব মিলিয়ে কিন্তু আমি একটা মশলা করে রাখি। এই মশলাটা আমি চিকেন, তারপর বিফ রান্না করলে দিয়ে থাকি। আর এই চিকেনটা দিয়ে রান্না করব আজকে আমি। ফুলকপি আলু আর টমেটোর পিউরিটা দিয়েছি। পিউরিটা দিলে ভালো লাগে। টমেটো থেকে আমি মনে করি পিউরিটা দিয়ে রান্না করলে কালারটা সুন্দর হয়, খেতেও অনেক ভালো লাগে। সেই চিন্তা করে আজকে আমি রান্না করলাম। আর এই রান্নাটা একদম বেশি ঝোল হবে না, অল্প একটু ঝোল দিয়ে যতটুকু সময় লাগবে সিদ্ধ করতে ফুলকপিটা, অতটুকু সময়ের জন্যই আমি ঝোলটুকু দিয়েছি। এই ঝোলটুকু দিয়েই রান্না করলে মজা হয়। কারণ সিজনাল ফুলকপি কিন্তু এমনিতেই পানি ওঠে, সিজন ছাড়া ফুলকপিতে তেমন পানি ওঠে না। সেজন্য অল্প একটু পানি দিতে হয়েছে আমার। আর সেই চিন্তা করে আমি অল্প একটু পানি দিয়ে রান্নাটা করে নিচ্ছি। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই দিয়ে যাবেন। আর এর চেয়েও যদি একটু বেশি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। যদি আমার পরের ভিডিওটা আপনারা দেখতে চান, অন নোটিফিকেশান চলে আসবে যদি সাবস্ক্রাইব করে থাকেন। আর সেটাই আমিও করে থাকি, অবশ্যই করে থাকি। আমার সামনে যারা আসে তাদের আমি সাবস্ক্রাইব করে আমি অল বাটনে প্রেস করে রাখি। আমি যতজনকে এই পর্যন্ত সাবস্ক্রাইব করেছি তার 3 ভাগের 1 ভাগও সাবস্ক্রাইব আমি পাইনি, তবুও আমি করে যাই। আমার মনে হয় যেন আমার জন্য তাদের একটু উপকার হোক, সেটাই আমি করে থাকি। আর সেজন্য আমি, যদিও আমার ভিউজ কম আসে, তাও কিন্তু আমি ভিডিও দিয়েই যাচ্ছি।
আর ভাবলাম যে যতদিন দিতে পারি, যতদিন গায়ে মনের জোর আছে অতদিনই দিয়ে যাব ভিডিও। আর সেই চিন্তা করে দিয়ে যাব সব সময়। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দেখে থাকবেন। আর আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। দেখুন তরকারিটা আমার হয়ে গেছে, এখন আমি বাটিতে সার্ভ করে নিব। আর এই বাটিতে সার্ভ করার পর কিন্তু তরকারির লুকই চেঞ্জই হয়ে যায়। আর সেই চিন্তা করে আমি রান্না করার কিছুক্ষণ পরেই আমি বাটিতে সার্ভ করে নিই, যাতে আমার কাছেও ভালো লাগে, নিজের কাছেও ভালো লাগে, টেবিলে খাওয়াটাও দিতে সহজ হয়ে যায়। আর সেই জন্যই বাটিতে আমি অবসর করে নিই। হাঁড়িতে তরকারি থাকুক সেটা আমি চাই না, ঝোলের তরকারি থাকলে তো কোনো কথাই নাই, রাখতেই হয় হাঁড়িতে। আর যদি একটা ভুনা টোনা হয় তাহলে আমি অবশ্যই অবসর করে রাখি। আর সেইভাবে আমি আজকের ফুলকপির তরকারিটাও আমি ক্লিন করে ডেকচিটা একদম অবসর করে ফেলবো। আর কেমন লাগলো আমার ভিডিওটা আপনারা ভালো করে দেখে নেবেন এবং ভালো করে দেখার পর কমেন্টে জানাবেন। আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখুন এখন কত সুন্দর লাগছে সার্ভ করার পরে। মনেই হচ্ছে না যে সিজন ছাড়া ফুলকপি দিয়ে আমি চিকেন রান্না করেছি, মনে হচ্ছে সিজনাল ফুলকপি দিয়ে আমি আজকে রান্না করেছি। আর সেই জন্যই সুন্দরও লাগছে আমার কাছে। আল্লাহ হাফেজ।